চারিদিকে তখন রটে গেছে চাঞ্চল্যকর খবর। প্রশ্ন উঠছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি কি তবে আর বেঁচে নেই? ইসরায়েলি গণমাধ্যমের দাবি ছিল, গুরুতর আহত অবস্থায় তাকে গোপন কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যে কোনো মুহূর্তে তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ঠিক এমন এক উত্তাল ও রহস্যময় মুহূর্তে তেহরানের বাতাসকে স্তব্ধ করে দিয়ে প্রকাশ পেল একটি নতুন ভিডিও। মেহর নিউজ এজেন্সির প্রকাশ করা সেই ভিডিওতে দেখা গেল সমস্ত জল্পনা কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ শরীরে জনসম্মুখে কথা বলছেন খামেনি। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক লড়াই। কারণ ভিডিওটি কবেকার কিংবা তার সুপ্রিম লিডার হওয়ার আগের না পরের সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কেউই। এর পেছনে মূল কারণ হল গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক মৃত্যুর পর থেকেই পর্দার আড়ালে চলে গেছেন মোস্তফা। এরপর থেকে তাকে আর কখনো সরাসরি প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি বাবার জানাজায়ও অনুপস্থিত ছিলেন তিনি। গোয়েন্দা সূত্র ও ইসরায়েলি বিভিন্ন প্রতিবেদন বলছে, প্রথম দফার সেই প্রাণঘাতী হামলায় মারাত্মকভাবে আহত এবং সম্ভবত বিকৃত হয়ে পড়েছেন নতুন এই শীর্ষ নেতা। নিজের জীবন বাঁচাতে এবং শত্রুর লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে তিনি এখন কঠোর গোপনীয়তায় আত্মগোপনে রয়েছেন। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও তিনি সরাসরি কোনো যোগাযোগ রাখেন না, বরং অত্যন্ত ধীর গতির এক গোপনীয় মধ্যস্থতাকারীর নেটওয়ার্কের মাধ্যমেই কেবল রাষ্ট্রীয় বার্তা আদান প্রদান করে চলেছেন। এই চরম অনিশ্চয়তা ও গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই স্বীকার করেছেন যে খামেনির সাথে সরাসরি দেখা করা বা কথা বলা বর্তমানে কতটা কঠিন এক দুঃসাধ্য ব্যাপার। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী পেজেশকিয়ানকে নাকি কোনো এক রাতে তেহরানের একদম গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে কালো কাঁচ ঘেরা একটি অন্ধকার গাড়ির ভেতর এক ব্যক্তির সাথে তাকে কিছু মুহূর্তের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়েছিল, যাকে খামেনি বলে পরিচয় করানো হয়েছিল। যদিও পরবর্তীতে সামাজিক মাধ্যম এক্স এ পেজেশকিয়ান সম্পূর্ণ উল্টো দাবি করে লিখেছেন যে নতুন নেতার সাথে তার দীর্ঘ ২.৫ ঘন্টা অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। কিন্তু মুখে যাই বলুক না কেন, খামেনির শারীরিক অবস্থা এবং তার বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে সিআইএ ও মোসাদের গোয়েন্দারাও এখন পর্যন্ত অন্ধকারে রয়েছে। তারা মানব গোয়েন্দা বা হিউম্যান নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত খামেনির লুকায়িত আস্তানা খুঁজে বেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলেও এই রহস্যের কোনো সুরাহা হয়নি। খামেনির বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি মার্কিন কর্মকর্তা রুবিও মন্তব্য করেছেন যে দীর্ঘদিনেও কেউ তাকে স্বচক্ষে প্রকাশ্যে দেখেনি। মার্কিন ইরান চলমান নানা টানাপোড়েন ও গোপন আলোচনার আবহে এই অদৃশ্য নেতৃত্ব ইরানের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও বেশি ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে। একদিকে শত্রুপক্ষের মিসাইল হামলার ভয় আর অন্যদিকে নিজের দেশের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব, সব মিলিয়ে মোস্তফা খামেনির এই অদ্ভুত ও ছায়াময় উপস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিরাট নাটকের জন্ম দিয়েছে। তিনি কি আসলেই সুস্থ আছেন নাকি নেপথ্যে চলছে অন্য কোনো বড় ভূরাজনৈতিক ষড়যন্ত্র, সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মনে। যতক্ষণ না এই ধোঁয়াশা কেটে গিয়ে খামেনি নিজে সরাসরি বিশ্ববাসীর সামনে এসে দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত তেহরানের এই প্রাসাদোপম রহস্য আর ইসরায়েলি গোয়েন্দাদের অনুমানের লড়াই চলতেই থাকবে।